শিবসেনা সংঘাত পুলিশ প্রশাসনের সাঁড়াশি চাপ উদ্ধাবের নোটিশের পর এবার বুলডোজার এনে বাংলার অফিস ঘুরিয়ে দিল বিএমসি হাইকোর্টে নালিশ নায়িকার চলছে শুনানি। শিবসেনা সংঘাতে চরমে ক্লাইম্যাক্স, আরই মধ্যে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে মুম্বাইয়ের পথে কঙ্গনা। সকালে পুজো পাঠ সেরে রওনা কুইনের প্রত্যাবর্তনে হেস্তনেস্তর আশঙ্কা, সতর্ক প্রশাসন। সুশান্ত কাণ্ডের 87 দিন পর গ্রেফতার রিয়া। ড্রাগ লিঙ্কে এনসিবি চলে অভিনেত্রী। মাদক কেনাবেচা সেবন কবুলের পরে পাকড়াও। সকালে বাইকুল্লা জেলে স্থানান্তর। প্রহসন দাবি রিয়ার আইনজীবীর আজ ফের বিশেষ সেশনে কোর্টে জামিনের আবেদন। সুশান্ত কাণ্ডে মাদক যোগ বলিউড ড্রাগ সার্কিটে আরো ক্লুয়ের খোঁজ, তথ্য পেতে কৌশলী এনসিবি। রিয়াকে গ্রেফতার করল হেফাজতে নয়, দ্রুত বাকি 3 জনেরও হেফাজত শেষ। এবার 4 জনকে মুখোমুখি জেলার স্ট্র্যাটেজি। বিশ্বে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, তবে উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 2,04,000, তবে একদিনে গোটা বিশ্বে মৃত্যু 9,500-এরও বেশি। বিশ্বে করোনার মৃতের সংখ্যা 9 লাখ পেরোল। গোটা বিশ্বে সংক্রমিত 2,77,00,000-এরও বেশি। সংক্রমণ আর মৃত্যুর নিরিখে এখনো পর্যন্ত শীর্ষে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা 65 লাখ। উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক সংক্রমণ, তবে সামান্য কমল মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 89,706 জন, তবে কোভিড টেস্টও হয়েছে 11.5 লাখের বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা 43,70,000। গত 24 ঘন্টায় মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে 1115 জনের। দেশে মোট মৃত্যু 73,890 জন। দেশে করোনা উদ্বেগের মধ্যে আশার আলো সুস্থতার হার। একদিনে সুস্থ প্রায় 75,000। দেশে সুস্থতার হার বেড়ে 77.77%। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন প্রায় 34 লাখ। দেশে মৃত্যু হার কমে 1.69%। রাজ্যে দৈনিক সংক্রমণ ফের 3,000-এর ঘরে। একদিনে আক্রান্ত 3,091 জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে 1,86,956। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 57 জনের। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু 3,677 জনের। কলকাতায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 380 জন। শহরে মৃত্যু হয়েছে 19 জনের। সুস্থতার হার যথেষ্টই আশাপ্রদ। রাজ্যে সুস্থতার হার 85.6%। করোনা যুদ্ধে বড় ধাক্কা। ফেজ 3-তে পৌঁছেও স্থগিত অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল। টিকা প্রয়োগের পরে মার্কিন স্বেচ্ছাসেবকের দেহে পার্শ্ব প্রতিক্রিয়া। পর্যালোচনা কমিটি করে তড়িঘড়ি সিদ্ধান্তে অ্যাস্ট্রাজেনেকা। করোনা ভ্যাকসিন নিয়ে মার্কিন মুলুকের তুঙ্গে রাজনৈতিক চর্চা। ভ্যাকসিনের বিষয়ে স্বচ্ছতার দাবি তুলেছিলেন ডেমোক্র্যাট জো বিডেন। পাল্টা জবাব এলো মার্কিন প্রেসিডেন্টের থেকে। তার দাবি কিছুদিনের মধ্যে ভ্যাকসিন নিয়ে সারপ্রাইজ আসছে। সুপ্রিম কোর্টে খারিজ নিট মামলা খারিজ হয়ে যাওয়াতে 13 তারিখের পরীক্ষা নিয়ে আর কোনো বাধা থাকছে না। সর্বভারতীয় পরীক্ষার জন্য ইতিমধ্যে যাবতীয় বন্দোবস্ত করে কর্তৃপক্ষ। রোজভ্যালি তদন্তে 2 কেন্দ্রীয় সংস্থার সংঘাত। 2 বছরে 5 বার চিঠি, তবু অমিল গৌতম শুভ্রা সংক্রান্ত তথ্য। এদিকে দোষারোপ সিবিআই এর, রাডারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েকজন আধিকারিকও। ফি মামলায় হাইকোর্টে কিছুটা স্বস্তি। অভিভাবকদের দায়সারা ব্যবস্থা নয়। এবার প্রিন্সিপাল, 3 শিক্ষক, গার্ডিয়ান ফোরামে 3 প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠনের নির্দেশ। 14 তারিখ রায়ের আগে রিপোর্ট তলব। সিভিক পুলিশ আশা কর্মীদের 2,000 টাকা করে পুজোর বোনাস। হোমগার্ড, গ্রামীণ পুলিশ এবং সিভিক পুলিশের অবসরকালীন ভাতা 3 লক্ষ টাকা। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে পরিবারের একজনকে চাকরি। সিভিক, গ্রামীণ ও ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা। মুখ্যমন্ত্রী সাইবার ক্রাইম গ্রুপকে আরও শক্তিশালী করার নির্দেশ। পুজো সরকারি বিধিনিষেধ বলে ছড়ানো হচ্ছে ফেক নিউজ। সতর্ক থাকুন। একের পর এক ফেক খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কখনো দুর্গাপুজো করেনি তারাই ফেক নিউজ ছড়াচ্ছে। বিজেপিকে করা বার্তা মমতার। ওরা যদি প্রমাণ করে এমন কোনো নির্দেশ সরকার দিয়েছিল তাহলে আমি কান ধরে উঠবোস করব। নবান্নে মন্তব্য মমতার। বিজেপির রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য শোভন চট্টোপাধ্যায়। রাজ্য কমিটিতে জায়গা হলো না বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির রাজ্য কমিটিতে জ্যোতির্ময় শিকদার, শঙ্কুদেব পণ্ডা সহ বেশ কিছু নতুন মুখ। বিশেষ আমন্ত্রিত স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, ফুটবলার বাবু মানি, ষষ্ঠী দলে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। স্থায়ী আমন্ত্রিত সদস্য মুকুল পুত্র শুভ্রাংশু রায়। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। স্কুল খুলতে পারে 21 তারিখ থেকে, শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য, জানালো কেন্দ্র। আনলক পর্বে স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু নিয়ে আচরণবিধি জারি করল স্বাস্থ্য মন্ত্রক। নিউ নর্মালে স্কুল খুলতে একাধিক নিয়ম। 6 ফুটের দূরত্ব বজায় রাখার নির্দেশ। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। ছাত্র এবং শিক্ষকদের একাধিকবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ। স্কুল চালু হলেও অনলাইনে শিক্ষাতেই উৎসাহ প্রদান। সীমান্তে গুলিকাণ্ডের পর এবার অজিত দোভালকে নিয়ে মিথ্যাচার বেজিংয়ে। চীনের বেশ কয়েকটি সংবাদপত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা একেবারেই ভুয়ো, দাবি বিদেশ মন্ত্রকের।
গভীর রাতে বাজা কদমতলা ঘাটে জোড়া মৃতদেহ। রিভার ট্রাফিক পুলিশের টহলদারিতে উদ্ধার 2 যুবকের দেহি পচন। একজনের 2 হাত কাটা, খুন করে লাশ গুম। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তদন্তে নটকট থানা। লকডাউনে স্থগিত বিয়ে প্রণয়ঘটিত বিবাদেই গাড়িতে ঝামেলা, তার জেরেই মিথ্যে বয়ান নির্যাতিতার। আনন্দপুর কাণ্ডে অভিযুক্তকে জেরায় জানতে পেরেছে পুলিশ। দুজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে তোড়জোড়। বৃষ্টির জেরে বড়বাজারে নূর মোহাম্মদ লেনে ভাঙল বাড়ি চাপা পড়ে মৃত এক কিশোর। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। মৃতের নাম বিশাল মণ্ডল। আরেক যুবক জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। কাটুয়া কলেজে চক্র ফাঁস, টাকা নিয়ে পরীক্ষায় বাড়তি নম্বর। জুলজির প্রধান সহ 3 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। অডিও ক্লিপ স্ক্রিনশট জমা নিয়ে নালিশ 4 পড়ুয়ার, চক্রান্ত দাবি অভিযুক্তের। তদন্তের আশ্বাস অধ্যক্ষের। গণধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা 2 নাবালিকা, দিদির মৃত্যু, হাসপাতালে বোন। জঘন্য ঘটনাতে তোলপাড় জলপাইগুড়ি। ধৃত 3 হেফাজতে নিয়ে মারাথান জেলা পুলিশের। শাস্তির আশ্বাস বিধায়কের। নারী নিরাপত্তায় সরব বিজেপি। সুন্দরবনে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সোলার লাইট ও 1000 টাকার চেক তুলে দিলেন সাংসদ নুসরাত জাহান। হিঙ্গলগঞ্জে কলেজে এক অনুষ্ঠানে আমপান ক্ষতিগ্রস্ত ও লকডাউনে কাজ হারানো দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী সাংসদ। 4র্থ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত মোট 30 জন ছাত্রছাত্রীর হাতে এই সোলার লাইট ও চেক তুলে দেন তিনি। ভুয়ো IRTCTC অ্যাপ ব্যবহার নিয়ে রমরমিয়ে চলছিল রেলের টিকিটের ব্যবসা এবং অভিযান চালিয়ে হাতে নাতে এক দালালকে পাকড়াও করল জলপাইগুড়ির রোড স্টেশনের RPF টিম। উদ্ধার জাল টিকিট, নগদ টাকা, বাজেয়াপ্ত 1 জোড়া মোবাইল। ভাত দিতে দেরি, বেশ সামনেই মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। স্ত্রী সুমনা শিকদারের নিথর দেহ পড়ে রইল বাড়ির দালানে। মেয়ের সামনে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত সুজন শিকদার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর লাগোয়া শীষ গ্রাম নোয়াপাড়ার ঘটনা। মেয়ের চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ কর্তাদের ভুয়ো অ্যাকাউন্ট খুলে সক্রিয় প্রতারণা চক্র। মালদার ডিএসপি সুব্রত সরকারের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার ফাঁদ পাতার চেষ্টা। মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের সুব্রত সরকারের। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকটি সূত্র সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে। তদন্ত শুরু মালদা জেলা পুলিশের। জনসংযোগ বাড়াতে সংবাদপত্র প্রকাশ, আরো বেশি মানুষের কাছে আসার চেষ্টা বসিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের। সংবাদ জয় বাংলা নিয়ে মাসিক সংবাদপত্র প্রকাশ প্রাক্তন ভারতীয় ফুটবলারের। চাকি সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনার অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের। দলের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। এলাকার বিশিষ্টদের লেখা ও খেলাধুলোর খবর স্থান পাবে এই সংবাদপত্রে। রাত থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন মালবাজার মহকুমার ওয়াসাবাড়ি এলাকার কাঞ্চন বস্তির 25টি বাড়ি। ডুবে গেছে যাতায়াতের রাস্তা। সব বাড়িতেই প্রায় কোমর সমান জল। ডুবে গেছে ঘরের আসবাবপত্র, জামা কাপড়। এখানে নেই কোনো নিকাশি ব্যবস্থা। উদাসীন গ্রাম পঞ্চায়েতের ওপর ক্ষোভ বাড়ছে দুর্গতদের। করোনায় দেশের অর্থনীতি ধুকলেও কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের ইজারা দর উঠল 6 কোটি টাকার ওপর। 4 ঘন্টা ধরে চলল ম্যারাথন নিলাম পর্ব। দর হাঁকতে বসেছিলেন 8 জন ইজারাদার। 150 বছরের পুরনো কাটোয়া পুরসভার ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। ফের অমানবিক ঘটনা কিছুতেই হুঁশ ফিরছে না। করোনা সন্দেহে 62 বছরের বৃদ্ধাকে বেধড়ক পেটালো প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার এলাকার ইছাপুর চড়কতলায়। মাকে প্রতিবেশীদের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেতে হয় বৃদ্ধার 2 ছেলেকেও। কোচবিহারে 29 দিন ধরে চলা স্বাস্থ্যকর্মীদের অনশন মঞ্চে বিজেপির সাংসদ জন বার্লা। বুধবার আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বললেন। অনশনকারীদের বক্তব্য দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সামনে তুলে ধরার আশ্বাসও দেন জন বার্লা। কলকাতা বিশ্ববিদ্যালয় ধাঁচে অনলাইনে পরীক্ষা দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। হোম অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে এই পরীক্ষাগুলি হবে। পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ের এবং সংশ্লিষ্ট কলেজগুলির ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড করা হবে। এরপর ছাত্রছাত্রীদের 24 ঘন্টার সময় দেওয়া হবে। ওই নির্ধারিত সময়ের মধ্যে তাদের উত্তরপত্র লিখে পাঠাতে হবে, অথবা কলেজে গিয়ে জমা দিয়ে আসাও যাবে। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে মাল ব্লকের হিস নদীর জল। সেই জলে ভেসে গেছে 31 নম্বর জাতীয় সড়কের একাংশ। স্তব্ধ হয়ে গেছে জাতীয় সড়কের যান চলাচল। স্থানীয় পঞ্চায়েতের দাবি এটা দীর্ঘদিনের সমস্যা। এলাকাবাসীর দাবি এখানে উঁচু সেতু না হলে যে কোনো সময় ভেসে যাবে জাতীয় সড়ক। গতকাল রাতে শান্তিনিকেতন থানার গোয়ালপাড়ায় শ্যাম কর নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজির অভিযোগ। রাতের অন্ধকারে ভয়ে কেউই বাড়ি থেকে বেরোননি। সকালে বাড়ির সামনে আর ছাদে বোমার দাগ চোখে পড়ে। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত ওই ব্যক্তির পরিবার সহ গ্রামবাসীরা। তদন্তে শান্তিনিকেতন থানার পুলিশ।
করোনা রোগীর মৃতদেহ বদলে দেখানোর অভিযোগ ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ রোগীর পরিবারের গত 3 তারিখ হার্টের সমস্যা নিয়ে কলকাতার মানিকতলার একটি হাসপাতালে ভর্তি ছিলেন হাওড়া শিবপুরের এক ব্যক্তি। এরপর তার করোনা ধরা পড়ে। ওই ব্যক্তিকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হয় যে রোগী মারা গেছে। হাসপাতালে গিয়ে মৃতদেহ দেখতে চান রোগীর বাড়ির লোক। মৃতদেহ বদলে দেখানোর অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। দীর্ঘ 6 মাস পর ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরি পরিষেবা চালু। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বরাদ্দকৃত অর্থে এই প্রথম ভেসেল পরিষেবা চালু। ফিতে কেটে ভেসেল পরিষেবার উদ্বোধন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুকান্ত সাহার। এমভি কপালকুণ্ডলা, এমভি ঐক্যশ্রী এবং এমভি মা ভগবতী নামের 3টি ভেসেল বরাদ্দ। প্রতি ভেসেল 200 জন যাত্রী বহনে সক্ষম। করোনা আবহে অফুরন্ত অবসর। সেই অবসরে সৃষ্টির নেশায় মেতেছেন শিল্পী সমরেন্দ্রনাথ মিশ্র। নির্জনে বসে শিল্পীর 10 আঙুল মেতে উঠেছে সৃষ্টি সুখের উল্লাসে। তাই শিল্পীর কাছে লকডাউন আশীর্বাদ। তেলুগু ছবি জনপ্রিয় অভিনেতা জয়প্রকাশ রেড্ডি প্রয়াত। বয়স হয়েছিল 74 বছর। অন্ধ্রপ্রদেশের গুন্টুরে জীবনাবসান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে একাধিক ছবিতে সুনামের সঙ্গে অভিনয়। কেরিয়ার শুরু ব্রহ্মপুত্র 2 ছবি দিয়ে এবং তার উল্লেখযোগ্য ছবি গব্বর সিং, সিথাইয়া টেম্পার এবং চেন্না কে সাবারের ডে। টেলিভিশন, ফিল্ম এবং থিয়েটারে বিশিষ্ট অভিনেত্রী সুরেখা সেক্রেট ব্রেন স্ট্রোক। হাসপাতালে ভর্তি বসছেন অভিনেত্রী সুরেখা। মুম্বাইয়ের জুহুর ক্রিটিক কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে রাখা হয়েছে তাকে। ন্যাশনাল স্কুল অফ ড্রামার গ্র্যাজুয়েট। 1978 কিসসা কুর্সিকা ছবিতে প্রথম অভিনয়। তামাস মাম্মো এবং বাদাইগো ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার। প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা। হায়দ্রাবাদের জঙ্গলে দত্তক নিলেন বাহুবলী অভিনেতা প্রভাস। পাশাপাশি ইকো পার্ক করতে 2 কোটি দান। ইকো পার্কের নাম হবে তার প্রয়াত বাবা উপালাপতি সূর্যনারায়ণ রাজুর নামে। হায়দ্রাবাদের 20 কিলোমিটার দূরে খাজিপল্লিতে 1650 একর জমি দত্তক এবং এই কাজে তার পাশে থাকার জন্য তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রভাস। দুবাই রওনা হলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। দুবাই পৌঁছে আইপিএল এর প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। 19 সেপ্টেম্বর থেকে আমির শাহিতে শুরু এবারের আইপিএল। আজ রাতে দুবাই পৌঁছানোর কথা বোর্ড সচিব জয় শাহ।